Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts. Hello everyone, welcome back to our channel in a brand new vlog. আমি ওবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওবি দিদি ক্রিয়েশন। সামনেই পয়লা বৈশাখ এবং তারপরেই আসছে জামাই ষষ্ঠী। আর এই পয়লা বৈশাখের সময় না অন্য কোনো খাবার মানে চাইনিজ বা এইরকম টাইপের কোনো খাবার কিন্তু ভালো লাগে না, কারণ আমরা তো জাতে বাঙালি, তাই না? তো বাঙালি বুফেট সার্চ করছিলাম, করতে করতে হঠাৎ পেলাম দাদা বৌদি বিরিয়ানির খোঁজ। আপনারা ভাবছেন যে বলছি বাঙালি খাবার আবার তার সাথে বিরিয়ানি কেমন হচপচ হয়ে যাচ্ছে? না না, আমি ক্লিয়ার করে দিচ্ছি, কোনো হচপচের কিছু নেই। এই দাদা বৌদি ব্যারাকপুরের বিরিয়ানিতে শুরু হয়েছে বাঙালি থালি। হ্যাঁ, সেই বাঙালি থালির খোঁজ আজকের আমি আপনাদের দেবো। কি পাওয়া যাচ্ছে, কত রকম আইটেম থাকছে, কবে থেকে এটা শুরু হয়েছে, কি কি থাকছে, সমস্ত কিছু, আর তার প্রাইসিং কী রেখেছে দাদা বৌদি বিরিয়ানিতে বাঙালি থালি ভাবা যায়? চলুন হামলে পড়ি একেবারে সেখানে গিয়ে। চলে এসেছি ব্যারাকপুরে সেই বিখ্যাত দাদা বৌদির হোটেল, যেখানে বিরিয়ানি খাওয়ার জন্য মানুষ কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত লাইন দিয়ে অপেক্ষা করে। এখন ঘড়িতে ঠিক বাজে সকাল 12টা, আর দেখতে পাচ্ছেন এই তাপদ্রয়ে মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে শুধু বিরিয়ানি খাবে বলে। ভাবুন একবার। চলে এসেছি দাদা বৌদি বিরিয়ানি ব্যারাকপুরে। সব থেকে প্রথমেই বলি যেটা ভালো লাগলো, এর লাস্টবারে যখন আমরা এসেছিলাম প্রায় 1 বছর হলো বোধহয়, তো তখনের এক্সপিরিয়েন্স কিন্তু ভয়ানক ছিল। মানে এই অত্যাধিক গরম, বাইরে কোনো সেট নেই, আর মোটামুটি স্টেশন অবধি লাইন পড়ে গেছিল। কিন্তু এবারে দেখলাম যেহেতু এনাদের হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দুটো ফ্লোরই হচ্ছে ডাইনিং চালু হয়ে গেছে, ফাইন ডাইনিং। তো আমরা এখন বসে আছি হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর মোটামুটি ভরাই, পুরো ফার্স্ট ফ্লোরে বসে আছি। তো মোটামুটি এখন কিন্তু সেই র্যাশটা নেই, মানে বাইরে দাঁড়ানোর যে ভয়ানক অভিজ্ঞতা ছিল, যারা সেই ভিডিওটা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি চ্যানেলে গিয়ে দেখেও নিতে পারেন। আমি এই ভিডিওতে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। এখন কিন্তু খুব অর্গানাইজড, খুব ভালো লাগছে। আমি মকটেলের রিভিউ দিতে চলে এসেছি। এই মকটেলটার নাম হচ্ছে সিন্ড্রেলা। দেখতে ভীষণ সুন্দর আর ভীষণ আই ক্যাচিং লুক এটা। আচ্ছা, এটা কেমন খেতে আমি ফার্স্ট সিপ খেয়ে তোমাদেরকে বলছি। দারুণ খেতে, ফার্স্ট সিপেই এক ঝটকায় মুখের স্বাদটা বদল হয়ে গেল। এটা খেতে কতটা যে জাস্ট জেলি লজেন্সের ফ্লেভার টাইপ, এর মধ্যে কি আছে সত্যি করে বলতে পারো। তো আসলে অবশ্যই এটা ট্রাই করো, খেতে দারুণ লাগবে, 100% রেকমেন্ড। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, এর যে প্রেজেন্টেশন কিন্তু দুর্দান্ত। আর এর যে উপরে দেখো একটা পুরো লেবুর এরকম স্লাইস দেওয়া হয়েছে, একটা সিন্ড্রেলা, তার যে লাভ সেই সিম্বলটা এখানে দেওয়া হয়েছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। এবং এটা কিন্তু দারুণ, তোমাদের কিন্তু রিফ্রেশিং করবে এই গরমের দিনে। আসলে অবশ্যই এটা কিন্তু ট্রাই করে, খুব সুন্দর খেতে। আর বলতে বলতে চলে এলো আজকের শো স্টপার আইটেম, এই দাদা বৌদির বাঙালিয়ানা থালি। এসছি হচ্ছে দাদা বৌদির রেস্টুরেন্ট, যেটা ব্যারাকপুরে। সেই ব্যারাকপুরে আজকে আমরা বিরিয়ানি তো প্রত্যেকবারে ট্রাই করেই থাকি, কিন্তু এই দাদা বৌদি বিরিয়ানিতে নতুন সংযোজন হয়েছে এই বাঙালি থালি। দাদা বৌদি বিরিয়ানি যখন আজ থেকে প্রায় 60 বছর আগে এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট ছিল, মানে তখন কিন্তু এখানে মাছ ভাত মাংস এইসব পাওয়া যেত। তারপরে এনাদের কিন্তু বিরিয়ানি সংযোজনটা হয়েছে। তো এনারা নতুনভাবে আবার তৈরি করেছে হচ্ছে এই থালি।
তো আমি অদিতিকে বলবো থালিটা একটু ক্লোজ দেখাতে, কি কি আছে প্রথমে দেখিয়ে দিই তোমাদের। সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে দেখাই এইরকম হচ্ছে ভাতের পরিমাণ আছে। তো এটা হচ্ছে তুলাইপাঞ্জি চাল, অর্থাৎ নর্থ বেঙ্গলে কুচবিহারে আমরা জানি সেই তুলাইপাঞ্জি চাল, সেই তুলাইপাঞ্জি চাল দিয়ে তৈরি হয়েছে কিন্তু এই রাইসটা। এর সাথে দেওয়া হয়েছে একটা পোস্তর বড়া, এই যে পোস্তর বড়া, আর তার সাথে রয়েছে হচ্ছে শাক, একটা শাকের আইটেম রয়েছে, শুক্তো রয়েছে, ডাঁটা দিয়ে খুব সুন্দর একটা শুক্তো রয়েছে, ডাল রয়েছে, ঝুরি আলু ভাজা রয়েছে, একটা পাঁচমিশালি সবজি রয়েছে, আর এটা হচ্ছে ধোকার ডালনা, ধোকার সাইজটা ঠিক এইরকম, তার সাথে চাটনি, টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, আর হচ্ছে একটা বড় এরকম সাইজের হচ্ছে রাজভোগ। আর সব থেকে বড় কথা হচ্ছে এনাদের প্রেজেন্টেশনটা, মানে ঠিক যেরকম বিরিয়ানি যেরকম কলা পাতায় সার্ভ করা হয় ঠিক সেরকম এখানে কিন্তু থালিটাও কিন্তু ওই কলা পাতাতেই সার্ভ করা হয়েছে। আর তার সাথে দেওয়া হয়েছে লেবু, লঙ্কা এবং হচ্ছে পেঁয়াজের টুকরো। এবার একটা করে আমরা আইটেম খাবো আর তোমাদের সাথে শেয়ার করব তার রিভিউ, প্রত্যেকটা কোয়ালিটি ঠিক কীরকম দেখতে থাকো। আমি হচ্ছে শাক দিয়ে শুরু করতে হবে, তাহলে এই শাকটা নিলাম। দেখো এই যে শাকটা আমি দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে নোটে শাক রয়েছে, আর তাতে কিন্তু এরকম প্রচুর পরিমাণে হচ্ছে ক্লোজ যদি দেখাই তোমাদের বুঝতে পারবে, এরকম বাদাম রয়েছে, প্রচুর বাদাম রয়েছে এবং তার সাথে হচ্ছে মটর রয়েছে। তাই একটু খেয়ে দেখি। এই যে দারুণ লাগলো, এবং এতেও কিন্তু পোস্ত দেওয়া আছে, মানে পোস্ত দিয়ে কিন্তু শাকটা, আর প্রত্যেকটা বাইটসে কিন্তু বাদামের যে ক্রাঞ্চনেসটা সেটা কিন্তু আসছে প্রত্যেকটা বাইটসে। আমরা বাড়িতে ঠিক যেরকম মা ঠাকুমারা করে এসছে ছোটবেলা থেকে, যেটা খেয়ে বড় হয়েছি, সেই স্বাদটা কিন্তু এখানে এসে পেলাম। এখানে কিন্তু আসলে এই থালিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এবারে তোমাদের দেখাবো হচ্ছে পোস্তর বড়াটা, কি ক্রাঞ্চি দেখো, মানে ভাঙলাম তাতেই হচ্ছে আওয়াজ হলো। এবং ভেতরে আমি দেখাই তোমাদের, এই যে একটা ইউলিশ ভাব আছে, সাইজটা মোটামুটি মিডিয়াম সাইজে, খুব বড়ও নয় খুব ছোটও নয়। তো এই পোস্তর বড়াটা আবার খেতে হবে, সেই পোস্তর বড়া ঠিক যেরকম বাড়িতে যেন সেই পোস্তর বড়ি খাই না আমরা, গরম গরম ভাতে ডাল দিয়ে পোস্তর বড়ি, ঠিক সেটারই বড়া আকারে। আর ভেতরটা কিন্তু বেশ নরম আছে, ওপরটা ক্রাঞ্চি কচমচে আওয়াজ হচ্ছে, ভেতরটা কিন্তু একদম নরম। এটা দিয়ে একটু ভাতটা খেয়ে দেখি কিরকম লাগে। দারুণ, যেন মায়ের হাতে সেই পোস্তর বড়ি খাচ্ছি, অসাধারণ। এরপরে আমরা নেবো হচ্ছে শুক্তো। দেখো কি পরিমাণে এখানে সজনে ডাঁটা দেওয়া হয়েছে। তো শুক্তোটা একটু ভাতের সাথে মিশিয়ে নিই। বেগুন রয়েছে, আলু রয়েছে, বড়িও রয়েছে। তো শুক্তোটা একটু খেয়ে দেখি। আর একটু তেঁতো হলে ভালো হতো বোধহয়, মানে শুক্তোর যে জন্য আমরা খাই, ভালো দুধ আছে, ভেতরে দুধ দিয়ে তৈরি করা হয়েছে, বোঝাই যাচ্ছে দুধের একটা হালকা স্মেল আছে, কিন্তু তেঁতো ভাবটা কোথাও একটু মিসিং। আর একটু বোধহয় তেঁতো ভাবটা যদি আসতো তাহলে শুক্তোর যে ফ্লেভার সেটা আরো ভালো হতো। এবারে শুক্তোর পরে আমরা নিলাম হচ্ছে ডাল। ডালের আয়তনটা দেখাই তোমাদের, দেখো মানে বেশ ঠিক রয়েছে, মানে একদম কিন্তু পাতলা কোনোভাবেই নয়। আর এটা কিন্তু আছে মুগের ডাল। তো ডালটা নিলাম, আর এই ডালটা দিয়ে এই ঝুরি আলু ভাজাটা অবশ্যই নিতে হবে, নাহলে কিন্তু সেই ডালের আলাদা অ্যারোমাটা পাওয়া যাবে। আমাদের দেখাই, এই হচ্ছে পাঁচমিশালি একটা সবজি আছে, যার মধ্যে আলু রয়েছে, আর এই যে কড়াই দেওয়া হয়েছে, আর হচ্ছে ঝিঙে আছে। তো 4-5 রকম সবজি দিয়ে একটা মিক্স ভেজ তৈরি করা হয়েছে। তো এটা দিয়েও একটু এই যে ডাল আর ঝুরি আলু ভাজা যেটা নিয়েছি, ঠিক এরকম ভাবে মিক্স করে একটু খেয়ে দেখি এটা কিরকম। একটা কথা বলতেই হয়, এখনো অবধি যে কটা আইটেম ট্রাই করেছি কোনোটাই কিন্তু রিচ না, একদম ঘরোয়া স্টাইলে তৈরি করা, রিচ না। এটাই হচ্ছে মেন কারণ। হচ্ছে অনেক জায়গায় যাই সেখানে থালি খেয়েছি, সেটা কিন্তু অনেক বেশি রিচ, কিন্তু এখানে কিন্তু অনেক বেশি, সব থেকে বড় কথা কি রিচ না, জিনিসটা অনেক হেলদি।
এরপরে হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে ঠিক এইরকম হচ্ছে কিউবিকাল শেপের রয়েছে, দেখো এটা হচ্ছে ধোকা। তো ধোকার ডালনা এরকম দিয়েছে, এরকম দুখানা হচ্ছে তোমরা ধোকা পেয়ে যাবে এখানে। তো এই গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করা যাক। এটা 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 খেতে কিন্তু দেখো পোস্ত রয়েছে ভেতরে, তোমাদের দেখাচ্ছি, দেখো এটা কিন্তু পোস্ত দিয়ে গ্রেভিটা তৈরি। ভেতরটা দেখাচ্ছি, দেখো পুরো ডালে ভর্তি। তো এটা দিয়ে একটু ট্রাই করুন। একদম ঠাসা ডাল, আর এত সুন্দর জিনিসটা মেস্ট হয়েছে যে কোনো কিন্তু মানে দানার ভাব পাওয়া যাচ্ছে না, খুব সুন্দর লাগছে এবং অ্যারোমাটা দুর্দান্ত। এই ধোকার ডালটা কিন্তু অবশ্যই এখানে এলে ট্রাই করবে। ছাড়াও কিন্তু তোমাদের দেখাই, এটা হচ্ছে টমেটো চাটনি রয়েছে। তো এই টমেটো চাটনি একদম মেস্ট, কিন্তু মানে একটাও টমেটো কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো টমেটোটাকে কিন্তু মেস্ট করে এটাকে তৈরি করা হয়েছে। আর টমেটো চাটনি এইভাবে খেয়ে মজা নেই, এর সাথে কিন্তু একটু পাঁপড়টা লাগিয়ে নিতে হবে এইভাবে, ক্রিসপি ক্রাঞ্চি টমেটো চাটনি। তোমরা সবাই বাড়িতে খেয়েছো, আলাদা করে কিছু রিভিউ দেওয়ার দরকার নেই, কিন্তু যেটা ভালো লাগলো সেটা হচ্ছে টমেটো জুস, এটা পুরোটা। আর লাস্ট পাতে হচ্ছে এরকম একটা রাজভোগ। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি সাইজটা দেখাই, রসগোল্লা এই দেখো রসে টইটুম্বু পুরো, আর এই হচ্ছে রাজভোগের সাইজ এই যে। আর সব থেকে বড় কথা হচ্ছে এনাদের প্রেজেন্টেশনটা, মানে একটা পুরো বড় থালার মধ্যে এরকম বাটি করে করে কিন্তু এনারা দিয়েছে। এই যে প্রেজেন্টেশনটা, এটা কিন্তু খুব সুন্দর লাগলো। খাওয়ার পরে তোমাদের বলবো এর প্রাইস কত ছিল। এই যে ভেজ থালিটা তোমাদের দেখালাম, তো এর ছাড়া যদি তোমরা এখানে চিকেন বা মটনের আইটেম নিতে চাও তাহলে কিন্তু সেটা নিতে পারো, এটা কিন্তু আলাদা, মানে এটা কিন্তু থালির মধ্যে ইনক্লুডেড না। তো আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন কষা। তো চিকেন কষার মধ্যে হচ্ছে লেগ পিসটা দেখো, তোমাদের দেখাই, লেগ পিসটা দেখেছো কি বিশাল সাইজের লেগ পিস দিয়েছে, আর গ্রেভিটা এতটা ইয়াম্মি, দেখেই তো একবারে মানে জিভে জল চলে আসার মতো অবস্থা হচ্ছে। তো এরকম সাইজের 4 পিস চিকেন আছে, ঠিক আছে। আমি আরো ক্লোজ দেখাচ্ছি, দেখো তোমাদের এই হচ্ছে চিকেনের পিস, মানে এটা হচ্ছে চিকেন কষা নেওয়া হয়েছে, লেগ পিসটা ঠিক এইরকম, এই মানে এতটাই সফট, মানে দিলেই গলে পড়ে যাচ্ছে, মানে বেশি তোলা যাচ্ছে না। আর পিসটা দেখো এই যে, এবারে এটাকে তাড়াতাড়ি পেটের মধ্যে দিতে হবে। তো এই গ্রেভির থিকনেসটা দেখেছো, জাস্ট ইয়াম্মি লাগছে, মানে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে এখানে মশলা দেওয়া হয়েছে। আর এর সাথে এই লেগ পিসটা অবশ্যই নিতে হবে, লেগ পিস ছাড়া কিন্তু জমে না। এই দেখো এত সফট, দেখো মানে টেন্ডেনটা দেখেছো, মানে মাংস 2 আঙুলে ছেড়ে যাচ্ছে, সব থেকে বড় কথা 2 আঙুলে মাংস ছেড়ে যাচ্ছে, দেখো। তো এইটা দিয়ে একটু খেয়ে দেখি। স্বর্গ, অমৃত পুরো, এত সুন্দর টেস্ট হয়েছে এটা। আর মাংসটা এত নরম, যেন মাছ খাচ্ছি না মাংস খাচ্ছি বুঝতে পারছি না, এত সুন্দর লাগছে, দুর্দান্ত। মানে এখানে অনেক জায়গায় আমরা বিরিয়ানি খেয়েছেন, অনেক জায়গায় থালিও খেয়েছেন, দাদা বৌদি বিরিয়ানি বিখ্যাত বিরিয়ানি, আলাদা করে রিভিউ দেওয়ার দরকার নেই। কিন্তু এই থালির সাথে আমরা যে চিকেনটা নিয়েছি, চিকেন কষা, একবার নিয়ে এই চিকেনটাকে টেস্ট করে দেখুন, দুর্দান্ত। মাংসের সাইজটা দেখো, আমি বিরিয়ানিটা অদিতি নিয়েছে, ও বিরিয়ানি খেতে একটু বেশিই ভালোবাসে। তো এই যে আমরা নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি, মানে আমি নিলাম হচ্ছে থালি আর ও নিল হচ্ছে এই চিকেন বিরিয়ানি। আর মাংসের সাইজটা দেখো, তোমাদের একবার তুলে দেখাতে বলছি অদিতিকে, দুর্দান্ত। বিরিয়ানির মাংসটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি, মানে এত গরম আমি তুলতে পারছি না মাংসটাকে, দেখো উফ প্রচন্ড গরম। মানে ব্যারাকপুর স্টাইলে যে বিরিয়ানি, কলকাতার বিরিয়ানি আর ব্যারাকপুরের বিরিয়ানি কিন্তু সম্পূর্ণ আলাদা। এই যে হচ্ছে মাংসের সাইজটা, এই যে দেখো মাংসের সাইজটা দেখেছো, মানে এটা 200 গ্রামের ওপর রয়েছে, দুর্দান্ত পিস। মানে ধোঁয়া উঠছে, পুরো সাফ করে দিয়ে গেছে, প্রায় ভিডিও করতে করতে আমাদের 10 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনো এই ধোঁয়াটাও দেখো, সাইজটা দেখো, ঠিক এইরকম সাইজের একটা গাম্বা পিস বিরিয়ানির মাংস,
আর আলুটা দেখাই, এই যে ও এত গরম ধরে রাখতে পারছি না। এই যে আলুটা দেখো, ধোঁয়াটা দেখতে পাচ্ছ, লাভলি, মানে জিভের জল পুরো চলে আসছে। আর অদিতিকে বলবো একটু ক্লোজ নিয়ে আসার জন্য, তাহলে তোমাদের বিরিয়ানিটাও একবার দেখিয়ে দিই। অনেকদিন পরে যখন ব্যারাকপুরে এলাম, তাহলে এইরকম হচ্ছে দেখো, এই যে ঝুরঝুরে রাইস পুরো সেই দাদা বৌদি স্টাইল, আর সীতাভোগের মতো লম্বা লম্বা চাল, আর তার সাথে এইরকম একটা দাম্বা মাংস। ওহ, একটু মাংসটা দেখাই তোমাদের, দেখো মানে তুলতে পারছি না, এত নরম, দুর্দান্ত। আলাদা করে রিভিউ করার তো কোনো দরকার নেই, দাদা বৌদি মাংস অসাধারণ। আর একটা জিনিস, এই যে বিরিয়ানির রাইসটা না, এটা খুব ঝুরঝুরে, মানে মশলা তো প্রচুর রয়েছে, কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা স্মেলটা ওরকম লাগছে না। অসাধারণ। দিয়েছে হচ্ছে এই স্যালাড, আর এই হচ্ছে সবুজ চাটনি, এই যে দেখাবো সবুজ চাটনি, ধনেপাতার চাটনি, আর এই স্যালাডটা এটা কিন্তু কমপ্লিমেন্টারি, এটা তোমরা কিন্তু বিরিয়ানির মধ্যেই পেয়ে যাবে। এরপরে তোমাদের দেখাবো লাস্টে হচ্ছে প্রাইসটা কত পড়লো, এই থালি, বিরিয়ানি আর হচ্ছে এই মকটেল নিয়ে আমাদের কত পড়লো আজকে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এবারে চলে আসি হচ্ছে কত কি খরচা পড়লো। বিল চলেই এসছে, 870 টাকা টোটাল পড়েছে। মানে আমরা যে থালিটা নিয়েছিলাম সেই থালিটা হচ্ছে 180 টাকা, অর্থাৎ বেস থালি 180, মানে 15 রকম আইটেম রয়েছে, 15 রকম আইটেম কিন্তু 180 টাকা। আর এরপরে আমরা যেটা চিকেন কষা নিয়েছিলাম, সেটা চিকেন কষার দাম হচ্ছে 210 টাকা। তো 4 পিস চিকেন থাকছে, সেটা নিয়ে চিকেন কষা 210 টাকা। চিকেন বিরিয়ানি সেটা হচ্ছে 257, আর যেটা হচ্ছে মকটেল সিন্ড্রেলা নিয়েছিলাম সেটা হচ্ছে 157। তো টোটাল আমাদের পড়লো হচ্ছে 870 টাকা। রিজনেবল প্রাইসে দুজনে খেয়ে নিলাম, পেট ভরা খাবার। তো দাদা বৌদি বিরিয়ানি এখানে কিন্তু থালি শুরু হয়ে গেছে, সামনেই পয়লা বৈশাখ, চলে আসতে হবে কিন্তু দাদা বৌদি বিরিয়ানি খেতে। বিরিয়ানির সাথে থালিটা তো অবশ্যই ট্রাই করবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।